নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দীঘাতে আমাদের শেষ দিন, ওই জন্য দীঘা ছেড়ে যাওয়ার আগে সবাই মিলে একটুখানি গ্রুপ ছবি তুলে নিচ্ছি। তবে দীঘাতে শেষ দিন হলেও এত তাড়াতাড়ি সমুদ্র ছেড়ে কিন্তু যাচ্ছি না, কারণ আমরা এখান থেকে এরপর যাব মন্দারমণি। চলে এসেছি আমরা মন্দারমণিতে। তো আমরা ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট, তো এই রিসর্টের মধ্যেই আমরা কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করে তারপর চলে যাব। তো আমরা প্রথমেতেই যাচ্ছি আমাদের খাবারটা অর্ডার দেওয়ার জন্য। তো রিসর্টটা না ভীষণ সুন্দর। দেখো, এই যে আমরা যেহেতু 31 দিনকে গিয়েছিলাম, তো তার জন্য এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে একটা ক্রিসমাস ট্রি এবং এখানে একটা সান্টা রয়েছে, আর তাছাড়াও রিসেপশনটা ভীষণ সুন্দর করে সাজানো। এবারে ওপরে যাচ্ছি, ওপরেতেই আমরা সবাই মিলে খাবারের অর্ডারটা দেবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখো এখানটাও খুব সুন্দর করে সাজানো আছে, ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো, বেশ পরিপাটি করে সুন্দর করে সাজানো রয়েছে চারপাশটা। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা একটুখানি সমুদ্রের ধারে। আর দুপাশে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, ছোট ছোট টবের মধ্যে নানা ধরনের ফুল গাছ। এই যে চলে এসেছি সমুদ্রের ধারে। এই বিচের মধ্যে তো নামার কোনো প্ল্যানিং ছিল না, তো তার জন্য এখানে কিছু চেয়ার ছিল, তো সেখানে দুজন বন্ধু বসেছিল, আর বাদ বাকি আমরা সবাই চলে গেলাম সমুদ্রের কাছে। কারণ সমুদ্রের এত কাছে এসে সমুদ্রকে কাছ থেকে দেখবো না, এটা কখনো হতে পারে? নিজেকে আটকে রাখতেই পারছি না সমুদ্রকে একবার না ছুঁয়ে। তো তার জন্য আমরা তিনজনে মিলেই চলে গেলাম সমুদ্রের কাছে। এই যে প্রিয়, আহান ওরাও আসছে, কারণ আমি আসলেই তো আহান আসবে, আর ওই জন্য প্রিয়ও আসছে আহানকে সামলানোর জন্য। সমুদ্রের কাছে এসে সমুদ্রেতে স্নান করতে না পারলেও একটুখানি পাটা ভিজিয়ে নিয়েই এই স্নান করার আনন্দটা কিছুটা উপভোগ করছিলাম। খুব ভালো লাগছিল কিন্তু এটাতে। রিসর্টেই বাচ্চাদের জন্য একটা ছোট খেলার পার্ক ছিল, তো এখানে বাচ্চাগুলো তো এই পার্কটা পেয়ে খুব আনন্দ, তারা বিভিন্ন ধরনের দোলা দুলছে। আর আহান এই স্লিপটার মধ্যে যেখান দিয়ে স্লিপ খায় ওখান দিয়েই ওপরে উঠছে আর ওটা দিয়েই নিচে নামছে। সবাই ওকে মানা করছে, কিন্তু তাও ও শুনছে না, তাই ওকে আমি একটুখানি ধরে নিলাম। আর সমুদ্রের জলে তো জামা প্যান্ট পুরো ভিজিয়ে ফেলেছে দেখো, তাই ওকে একটুখানি ড্রেস চেঞ্জ করিয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওই ওপরটা দেখো কি সুন্দর নৌকার মধ্যে ল্যাম্প লাগিয়েছে। তো বাড়ি যাওয়ার পথে আমরা একটুখানি এক্সপ্রেস ধাবাতে এসেছি, কারণ এখানে একটুখানি আমরা কফি খাবো সন্ধেবেলা, আর একটুখানি সবাই যদি ওয়াশরুমে যাওয়ার হয় তো সবাই একটুখানি ওয়াশরুমে যাবে। আর এই এক্সপ্রেস ধাবাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। দেখো এই পাশে বসার জায়গা আছে, এখানে ছোট ছোট ফাউন্টেন করা আছে, ও পাশটাতেও বসা যাবে। পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর ভিতরে এখন সবাই মিলে বসে যে যার সে তার মতো অর্ডার দেওয়া হচ্ছে, আর বাকিরা ওয়াশরুমে গেছে। এই যে চলে এসেছে সবাই সবার মতো একটু করে কফি, জুস এসব নিয়েছি। আর আহানের জন্য এই কেক বিস্কিট আনা হয়েছে, আর আমি জুসটার অর্ডার করেছিলাম, কিন্তু কফি বিস্কিটটা ও খেলো না, জুসটাই ও খেলো। এসেছি আমরা বাড়িতে। তো দীঘা থেকে আমরা কি কি এনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো এই সাইড ব্যাগটা, এটা ভীষণ সুন্দর দেখতে, দেখো। এরপর এই গরুর গাড়িটা নিয়েছি, এটাও খুব সুন্দর দেখতে, কিন্তু আনতে আনতে এর যে চালকটা এটার আঠা খুলে গেছে, তো এটাকে আবার আঠা দিয়ে লাগাতে হবে। এরপর নিয়েছি ঝিনুকের কিছু, এই যে প্রথমেই একটা প্রজাপতি রয়েছে, এটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এপাশে রয়েছে ঝিনুকের একটা গণেশ, ঝিনুকের পাখি, এপাশে আরো দুটো ময়ূর, এপাশে আরো দুটো পাখি, কালারটা আলাদা আর কি।
আর এখানে আরও একটা গণেশ। তো এগুলো সবকটাই আর কি গিফটের জন্যই নেওয়া হয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভীষণ টায়ার্ড। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো ঘুমিয়ে পড়ি। টাটা।